নমস্কার। আজকে এই গঙ্গাধরপুর বাস স্ট্যান্ডে তুলসী মাতা ক্লাব আয়োজিত রাখি বন্ধন মহোৎসব পালিত হচ্ছে। আজকের এই শুভ অনুষ্ঠানে মঞ্চ করে একদ অঞ্চলের বিশিষ্ট অতিথিবৃন্দ যারা মঞ্চে উপস্থিত হয়েছেন সকলকে আমি শ্রদ্ধা জানাই ক্লাবের সমস্ত সম্পাদক, সভাপতি সহ সমস্ত সদস্যবৃন্দকে, আজকের অনুষ্ঠানে আগত সমস্ত আমাদের ধর্মপ্রেমী ভাই ও ভগিনীগণ। রাখি বন্ধন একটা হচ্ছে এটা ভারতীয় সংস্কৃতি, দীর্ঘদিনের হাজার হাজার বছরের পুরানো এই সংস্কৃতি। কতদিনের যে সংস্কৃতি এই কথাটা আমরা ঠিক কেউ বলতে পারবো না। সে বেদ বেদান্ত আমল থেকে, যদিও বাংলাতে আমাদের রাখি পূর্ণিমার বেশি প্রচলনটা হয়েছে, যেটা ভাই এখনই ঘোষণা করছিলেন, বঙ্গভঙ্গ আন্দোলনে রবীন্দ্রনাথ ঠাকুর সেদিন যেটা আমাদের সমস্ত প্রেম প্রীতি মিলন সৌহার্দ্যের জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে যখন বঙ্গভঙ্গ হলো তারপরেই তিনি এই রাখি পূর্ণিমা তারপর থেকে বাংলাতে এই রাখি পূর্ণিমার অনুষ্ঠানটা একটু বেশ জোরদার করে চলছে। এবং ভারতবর্ষের ইতিহাস যদি আমরা দেখি, যদি পৌরাণিক কালে দেখি, আমার মনে পড়ছিল এই যে ছোট ছোট মেয়েরা সুন্দর লাল শাড়ি পরে তারা হাতে রাখি বেঁধে দিচ্ছে, মিষ্টি মুখ করাচ্ছে, তখন সেই মহাভারতের কথাটা আমার মনে পড়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ যখন সেই শিশুপালকে বধ করার জন্য সুদর্শন চালিয়েছিলেন, তখন তার হাতে একটু লেগে গেছিল, হাতটা রক্ত পড়ে গেছিল। তখন পাশেই দ্রৌপদী ছিলেন, সেই দ্রৌপদী তখন নিজের শাড়িটাকে আঁচলটাকে ছিঁড়ে ভগবান শ্রীকৃষ্ণের সেই আঙুলটাকে তিনি জড়িয়ে দিয়েছিলেন এবং তিনি বলছিলেন যে এর প্রতিদান একদিন তুমি পাবে। সত্যি ভগবান সেদিন তাকে সে একটুখানি বস্ত্রখণ্ড দিয়েছিল। ভগবান তাকে সেদিন দ্রৌপদীকে যখন লাঞ্ছনা করা হচ্ছিল, তার চিরহরণ অর্থাৎ বিবস্ত্র দুঃশাসন যখন তাকে বস্ত্রহরণ করছে, ভগবান তাকে এমন কাপড় দিলেন যে একটা দুঃশাসন কোনো হাজারটা দুঃশাসনেও তার কোনো সম্ভ্রম হানি করতে পারেনি। এই হলো আমাদের ভারতীয় পৌরাণিক বা আমাদের মহাভারতের কথা। আমরা যদি দেখি এই ঐতিহাসিক যদি ইতিহাসের বর্ণনা আমরা দেখি যে আলেকজান্ডার যখন ভারতবর্ষে এসেছিলেন, তখন আলেকজান্ডারের স্ত্রী তার রাজা পুরুকে একটা সুতা একটা বন্ধন, একটা সুতো পাঠিয়ে দিয়েছিল। সেটাও আমরা একটা রাখি বন্ধনের একটা উৎসব একটা ভাবনা ধরে নিতে পারি। আমরা যদি চিতোরের যদি দেখি, যখন চিতোরে মুসলমানরা অত্যাচার করছে, তখন সেখানকার চিতোরের রানী তখনকার হুমায়ুনকে একটা এই ধরনের সুতো পাঠিয়ে দিয়েছিল, একটা ভ্রাতৃত্বের একটা, যদিও সেটা সেই সময় তার রক্ষা করতে পারেনি চিতোরকে, তাদের সৈন্যগণ তখন পৌঁছাতে পারেনি, তার আগে তাদের ধ্বংস করে দিয়েছে। মায়েদের প্রায় 10,000 রানীকে সেখানে জহরব্রত করে সেখানে তাদেরকে আত্মহত্যা করতে হয়েছিল। কিন্তু এই রাখি পূর্ণিমার ইতিহাসটা আমরা বর্ষ ধরে কোথা থেকে যে প্রকৃত শুরু, এটা আমরা ঠিক এখনো কেউ বলতে পারে না। তবে হাজার হাজার বছরের সনাতন সংস্কৃতি, এই সংস্কৃতি আজও চলছে। খুব গর্ব হচ্ছে, ভালো হচ্ছে যে আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গার নয়, সমস্ত বিশ্বে রাখি পূর্ণিমা পালিত হয়। এই কালকে থেকে আমাদের এই পশ্চিমবাংলার রাখি পূর্ণিমা চলছে। আমাদের আশ্রমে কত যে গ্রুপ, ছোট ছেলে মেয়ে ভাই, কালকে থেকে সবাই আসছে। আজকেও আসার সাথে সাথেও কত আছে। এই সংস্কৃতি থেকে ভালো লাগছে যে ভারতবর্ষ হচ্ছে সনাতন ধর্মের দেশ। এখানে প্রত্যেকটি ধর্মীয় অনুষ্ঠান একদম সায়েন্টিফিক অনুষ্ঠান। তো সুতরাং এটা হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসার একটি যে একটা প্রতীক। রাখি পূর্ণিমা বোনেরা ভাইয়ের হাতে রাখি বেঁধে দেবে, ভাইয়েরা তাদেরকে আশীর্বাদ করবে। ভাইদেরকে কি বলে, ভাইয়েরা যেমন বোনকে ভালোবাসবে বা তাদের একটা প্রোটেকশন দেবে, বোনেরাও অনুরূপভাবে দেবতার কাছে প্রার্থনা করে তার জীবন সুখ সমৃদ্ধি এবং তার সমস্ত রকম বাধা বিপত্তির জন্য রক্ষাবন্ধন, এই যে হিন্দিতে বলে রক্ষাবন্ধন, বন্ধন। আর আমরা যারা সাধু সন্ন্যাসীরা কি বলি, যে আমরা যে পরমাত্মা থেকে বিচ্ছিন্ন হয়ে জীবাত্মা হয়ে এসেছি,
তো সুতরাং আমাদের ভগবানের সাথে মিলনের জন্য একটা বন্ধন সূত্র চাই। এই বন্ধন সূত্রটা কি না, ভগবানকে পাওয়ার জন্য এই যে আমরা যারা মন্ত্র গ্রহণ করি, দীক্ষা গ্রহণ করি, তার জন্য আমাদের সদ্গুরু একটা মন্ত্র দেন, যেটা আমাদের কাছে বন্ধনের মন্ত্র। অর্থাৎ ভগবানের কাছ থেকে যে তুমি চ্যুত হয়ে এসেছো, ভগবানের সাথে যুক্ত হওয়ার জন্য একটা মন্ত্র কি না, ভবসাগর পার করতে হবে। আমাদের শাস্ত্রীয় বলছে ভবসাগর। ভবসাগরটা কি? ভগবানের কাছ থেকে আসা, ভগবানের কাছ থেকে আবার পৌঁছে যাওয়া। মাঝখানটাতে একটা কি আছে, সেটা হচ্ছে ভব নদী বলে। সেই নদীটা পার করতে গেলে একটা তরী অর্থাৎ তরণীর প্রয়োজন হয়। যেমন এই সামনে আমার গঙ্গাসাগর, গঙ্গাসাগরের মাঝে একটা মুড়ি গঙ্গা আমাদের রয়েছে। মুড়ি গঙ্গাতে এপার থেকে কাকদ্বীপ থেকে ওপারে যেতে গেলে একটা নদী বা একটা নৌকো বা একটা ভেসেল, জাহাজের মধ্য দিয়ে আমরা যাই। সেখানে কোনো মাঝি থাকে, সেখানে কোনো একটা অবলম্বন থাকে। তাতে কি হয়, এখান থেকে ওপারে যেতে গেলে মানে জীবাত্মা পরমাত্মার সাথে মিলতে গেলে একটা মাঝে একটা মানে একটি রাস্তা, একটা বন্ধন, একটা সুতো দরকার। তো সেই আমাদের আচার্য গুরুদেবরা সেই শিক্ষা বা সেই সুতো দিয়েছেন এই মন্ত্রের মাধ্যমে। এর মাধ্যমে কি হচ্ছে, এই সামাজিক এই ধার্মিক অনুষ্ঠানের মাধ্যমে তোমার মধ্যে সেই ভাব তৈরি হবে, তোমার মধ্যে সেই ঐশ্বরিক একটা ভাবনা তৈরি হবে, যে ভাবনার দ্বারা তোমরা এই জীবাত্মা থেকে ভালো কর্মের দ্বারা ভগবানের কাছে গিয়ে তুমি পরমাত্মা প্রাপ্তি হতে পারবে। তো সেটা একটা বন্ধন। আমাদের প্রত্যেকের উচিত সেই বন্ধনের সাথে আমাদের যুক্ত থাকা। এ হচ্ছে একদিক থেকে সামাজিকতার বন্ধন, একদিক দিয়ে আধ্যাত্মিকতার বন্ধন, প্রেম প্রীতি ভালোবাসার বন্ধন। সুতরাং এই বন্ধন যেন অটুট থাকে, এটাই আমাদের ভগবানকে পরমাত্মার কাছে প্রার্থনা। আমরা কেউ আলাদা নই। মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন। এই পৃথিবীতে বা এই বিশ্বের যত কিছু জীব দেখতে পাচ্ছেন, সমস্ত জীবে কি বলেছে সনাতন অংশস্বরূপ। এই ভাবনাটা আমাদেরকে জানতে হবে। এটা ভগবান শ্রীকৃষ্ণ যেমন করেছিলেন, তেমনি ভগবান রামচন্দ্রের সময় থেকে আমরা দেখতে পাই। এছাড়া বিভিন্ন পুরাণে আমরা এর অনেক কাহিনী তত্ত্ব আমরা পেয়ে থাকি। সুতরাং রাখি পূর্ণিমা এটা আমাদের একটা গর্ব। আমরা যারা সনাতনী, আজকে এই সনাতন সংস্কৃতিটাকে মানে গ্রহণ করে বিশ্বের সমস্ত দেশ, আজকে আমেরিকা বলুন, লন্ডন বলুন, অস্ট্রেলিয়া বলুন, বিভিন্ন জায়গাতে এমনকি মুসলমান দেশগুলো পর্যন্ত এই সংস্কৃতিটাকে এখন তারা বিশ্বাস করছে। এখন পর্যন্ত সেই ভারতীয় সংস্কৃতি, সেই রামায়ণ মহাভারত পড়াচ্ছে অনেক মুসলিম দেশে, যেগুলো আমরা কখনো কল্পনাও করতে পারিনি। অনেক মুসলমান দেশ, বিশেষ করে সৌদি আরবের মতো, যেখান থেকে ইসলাম তৈরি, যেখান থেকে ইসলাম সৃষ্টি, সেখানে আমাদের ভব্য বা সনাতনীয় মন্দির তৈরি হচ্ছে এবং তারা রামধুন গাইছে, তারা রাম নামের মধ্যে তারা একটা আনন্দ পেয়েছে। বিভিন্ন দেশে আমাদের ইস্কন, বিভিন্ন দেশে আমাদের হরে কৃষ্ণ দ্বারা মানুষকে একত্রিত করছে, বন্ধন করছে। বন্ধন মানে কি? একত্রিত করেন। বলছে তৃণর গুণত্ব মাপন্নে বদ্ধন্তে মত্ত দন্তিন। আমরা ঘাস, যেমন ছোট ছোট ঘাস যখন কি হয়, তারা প্রত্যেকে আলাদা, প্রত্যেকে ক্ষুদ্র, কিন্তু যখন একত্রিত হয়, বন্ধন হয়, তখন বন্ধন হয়ে তার মোটা আছে একটা দড়ি হয়। বদ্ধন্তে মত্ত দন্তিন, অর্থাৎ পাগলা হাতিকে পর্যন্ত বেঁধে দেওয়া যায়, এতটাই শক্তি বৃদ্ধি পায়। তো সুতরাং আমরা এই যে যারা প্রত্যেকে আমরা ইন্ডিভিজুয়াল, প্রত্যেকেই আমরা এক একজন কি হয় ব্যক্তি কেন্দ্রিক, মানে ব্যক্তি ক্ষমতা রয়েছে, কিন্তু যখন আমরা একটা সমস্ত কিছু বন্ধনের মধ্যে আসবো, এক ছত্র ছায়াতলে আসবো, তখন আমাদের শক্তি অসীম শক্তি হয়ে যাবে। সেটা সামাজিক স্তরে বলুন, সেটা কোনো আধ্যাত্মিক স্তরে বলুন, বা রাজনৈতিক স্তরে বলুন, বা যে কোনো ক্ষেত্রে। তাই আমাদের রাখি পূর্ণিমা উৎসবকে, রাখি বন্ধনকে উৎসব করে আমাদের সেই শিক্ষা দেওয়ার দিন আজকে, বা সেই শিক্ষা গ্রহণ করার দিন আজকে। আমরা যে কোনো স্তরে আমরা একত্রীকরণটা চাই, আমাদের বন্ধন চাই। এ বন্ধন যায় না যেন ছুটে, এই বন্ধন যেন আমাদের কখনো ছুটে না যায়। আমরা যখনই ছুটে যাব, তখনই কি হবে বলছি, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। আমরা যখন ইউনিটি থাকবো, তখন আমরা দাঁড়াতে পারবো, তোমরা একত্রিত থাকতে পারবো। তখন আমাদের শক্তি যেন কোথায় বেড়ে গেছে। আমাদের সাধারণ লোক একটা দেখুন না, হাতগুলো প্রত্যেকটা আঙুল এক একটা পাতলা দুবলা, এক একটা আঙুলের কি এমন ক্ষমতা থাকে, কিন্তু হাতটা যখন আমরা একসাথে মুষ্টিবদ্ধ করতে পারি, তখন আমাদের মধ্যে দেখুন একদিক দিয়ে মনের শক্তিটা বেড়ে যায়। এবং একত্রিত যখন আমরা এই মুষ্টি দিয়ে ইয়ে করি, হনুমান কি করতো, বজ্র মুষ্টি দিয়ে বড় বড় রাক্ষস দিয়ে দানবদের পর্যন্ত বধ করে দিতে পারছিল এই বজ্র মুষ্টি। তো সুতরাং এটা হচ্ছে একটা বন্ধনের প্রতীক। সুতরাং রাখি পূর্ণিমাতে আমাদের এই বন্ধনের উৎসবে আমাদের প্রত্যেকে মন থেকে এই সংস্কৃতিটিকে গ্রহণ করতে হবে। এই মন থেকে আমরা সবাই একত্রিত একটা একই ছত্রে, যেটা আমাদের বেদ শিখিয়েছে, সঙ্গচ্ছদ্দং সঙ্গদদ্ধং সঙ্গ মনাংশী জানতাম দেবভাগ যেটা পূর্বে জানা উপাসতে। আমরা সকলে সঙ্গবদ্ধ থাকবো, আমরা সকলে একত্রিত থাকবো, আমরা সংহতি কার্য সাধিকা,
আমরা যখনই সংহতি একত্রিত হয়ে থাকতে পারবো, তখন আমরা যে কোনো কাজে আমরা সফলতা লাভ করব। এটা বেদের কথা, এটা শাস্ত্রের কথা, এটা উপনিষদের কথা। তো সুতরাং আমাদের প্রত্যেকের আজকে সেই সংকল্প গ্রহণ করার দিন। আমরা যে কোনো কাজ করব, আমরা সংঘবদ্ধ থাকবো। এই সংঘবদ্ধতার প্রতীক হচ্ছে এই রাখি পূর্ণিমা। এই যে একটা রক্ষাসূত্র বেঁধে দিলাম, এই রক্ষাসূত্র বেঁধে, এই রাম রক্ষাসূত্র বেঁধে আজকে আমরা অযোধ্যাতে রাম মন্দির রচনা করতে, যেটা আমাদের বারবার মুসলমানরা অত্যাচার করেছে, আমাদের মন্দির ভেঙে দিয়েছে। আমাদের বহু কর সেবক যারা আমাদের সনাতনী ভাইয়েরা, তারা প্রাণ দিয়েছে, প্রাণ বিসর্জন দিয়েছে। কিন্তু একটা সুতো, একটা বাণী, একটা শব্দ, জয় শ্রীরাম, এই নামটার মধ্য দিয়ে সমস্ত ভারতবর্ষের সমস্ত সনাতনী হিন্দু ভাই বোনেরা একত্রিত হয়ে আজকে আমরা অযোধ্যাতে এই পবিত্র ভগবান রামলালার জন্মস্থানে আমরা ভব্য সমস্ত বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ মন্দির বানাতে পেরেছি। সেটা কি ছিল? রাম রক্ষা সূত্র। তো সুতরাং এই সুতার যে কতখানি যে শক্তি, এটা যতক্ষণ পর্যন্ত কার্যে আপনারা না আসবেন, যতক্ষণ পর্যন্ত কার্যে বাস্তবায়িত না করবেন, ততক্ষণ পর্যন্ত শক্তি বোঝা যাবে না। সুতরাং আজকে এই যে তুলসী মাতা ক্লাব, এই যে বরাবর তারা এই তুলসী পুজোর অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠান তারা করে থাকেন। বিভিন্ন সময় আমাকে অনুষ্ঠানে ডাকেন যে স্বামীজি আসুন, আপনি একটু সময় দেন, 10 মিনিট। আমি হয়তো বিভিন্ন কাজে থাকি, কখনো সময় দিতে পারিনি। আজকে আমাকে আসতে পেরে আজকে বলেছে হ্যাঁ আমি আজকে অবশ্যই আসবো। তো সুতরাং আজকে নামখানা তো আমার ছিল আমাদের দারিকনগরে, সেটা আমি গেলাম না। আমি এই প্রতিষ্ঠান প্রতি বছরে আমাকে ডাকেন, কিন্তু আমি যেতে পারি না কোনো বছর। এবছর আমি অবশ্যই যাবো। আমি সেটাকে ক্যান্সেল করলাম। একই সাথে তো এই অনুষ্ঠানগুলো একই সাথে, বিকেল হলে হয়তো ওখানে যেতে পারতাম। তো যাই হোক, আজকে খুব ভালো লাগছে যে তুলসী মাতা ক্লাব, বিশেষ করে আমাদের রাহুল যে ছেলেগুলো রয়েছে এখানকার, যে প্রত্যেকে অনেকে আমার সাথে পরিচিত, অনেকে আমার বিভিন্ন কাজে সহযোগিতা করে। এবং এই প্রতিষ্ঠানকে আমি অন্তর থেকে শ্রদ্ধা জানাই যে এইভাবে সাংস্কৃতিক ভাবনাটাকে তুলে ধরে আমাদের সংস্কৃতিটাকে ধরে রাখছে। বিভিন্ন জায়গায় কি হয়, বিভিন্ন রকম অনুষ্ঠান থেকে খাওয়া দাওয়া, ভোজ অনুষ্ঠান, নাচ গান, বিভিন্ন নাচ গান যদি করতে হয় সেটা সাংস্কৃতিক ভারতীয় সংস্কৃতির উপরে হবে। যদি আমাদের খাওয়া দাওয়া করতে হয়, সেখানে খাওয়া দাওয়াটা ভারতীয়ত্বে যে আমাদের সংস্কৃতির যেটা সেইভাবে মনি ঋষির বেদ বেদান্ত শাস্ত্রীয় যেটা নির্দিষ্ট, সেই খাওয়া দাওয়া হবে। আমাদের যদি কোনো আলোচনাও করতে হয়, এই যে পোশাক পরিচিত বলে, এই যে মায়েরা, এই যে ছোট ছোট মেয়েরা মায়ের সাজে এসে তারা সুন্দর লাল শাড়ি পরে আসছে, এই ভারতীয় সংস্কৃতি। এই ভারতীয় সংস্কৃতিটাকে আমাদের ধরে রাখতে হবে। এটাই আমাদের একমাত্র একজন সনাতনী হিসেবে দায়িত্ব এবং কর্তব্য। তো সুতরাং তুলসী মাতা ক্লাব এই যে অগ্রণী ভূমিকা নিয়েছে, এই গঙ্গাধরপুর তথা এই পাথর প্রতিমা, ঋষি বঙ্কিমচন্দ্র যে আমাদের অঞ্চল, এই অঞ্চলের এরা যে এই যে সব বিশিষ্ট ব্যক্তিত্বরা রয়েছেন, ওনাদের কাছে সেইভাবে শ্রদ্ধা জানাই যে এত সুন্দর আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টাতে এইরকম ভাবে মানুষের মধ্যে একত্রীকরণ, মানুষকে জুড়ে নেওয়া, এইভাবে আমরা সকলে কাজ করব। এবং এর সাথে আমরা যারা প্রাতিষ্ঠানিক আছি, আমরা যারা সামাজিক কাজ করি, ভারত সেবাশ্রম সংঘ আপনারা সবাই জানেন যে একটা সামাজিক আপনাদের প্রতিষ্ঠান। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বন্যা, দুর্ভিক্ষ, মহামারী যখন হয়, সেখানে আমরা চেষ্টা করি আপনাদের সাথে থাকার জন্য। সেই জন্য এই ক্লাব বা এই প্রতিষ্ঠানকেও আমি কোথাতেই যাচ্ছি, যে কোনো কাজে আপনারা ভারত সেবাশ্রম সংঘের সহযোগিতা পাবেন যদি আপনারা স্মরণ করেন। এটা আমি কিন্তু আপনাদের কাছে বলে গেলাম। ঋষি বঙ্কিমচন্দ্র এই অঞ্চলের এই তুলসী মাতা ক্লাবকে আজকে অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য আবারও সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। ক্লাবের প্রতিষ্ঠান দীর্ঘজীবী হোক, আরও ভালো ভালো কাজ করুন, এইটুকু জানিয়ে আমি আবারও সকলকে শ্রদ্ধা, ভালোবাসা এবং রাখি পূর্ণিমার শুভ অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। মঞ্চে উপবিষ্ট পূজ্যবাদ স্বামী অদ্বৈতানন্দজি, আমাদের ক্লাবের সম্পাদক রাহুল ভাই, ক্লাবের সভাপতি নাম কি শুভঙ্কর, মাননীয় শুভঙ্কর দা, আমার বাম দিকে বিশিষ্ট সমাজসেবী তপন দা, এছাড়া আরো মঞ্চের বিশিষ্ট সমস্ত বিশিষ্ট ব্যক্তিগণ এবং আমার সামনে যারা দাঁড়িয়ে আছেন, মাতা, ভগিনী, পিতৃতুল্য ভাই, সমতুল্য সমবয়সী, সবাইকে বুক ভরা ভালোবাসা, স্নেহ দিয়ে আমি আমার গুটি কয়েক বিষয় আপনাদের সামনে তুলে ধরব। আজকে শ্রাবণ মাসের পূর্ণিমা, শ্রাবণের পূর্ণিমা,
সেই শ্রাবণী পূর্ণিমাকে আমরা সবাই রাখি পূর্ণিমা রূপে জানি। তাই রাখি পূর্ণিমা বা রক্ষাবন্ধনে সবাইকে অফুরন্ত বুক ভরা শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আপনারা সবাই জানেন যে রাখি সামান্য একটা সুতো নয়। রাখির কথা বলতে গেলে বা রক্ষা বন্ধনের কথা বলতে গেলে সুদূর প্রাচীনকাল থেকে আমাদেরকে উপস্থাপন করতে হবে। রামায়ণ যুগ, মহাভারতের যুগ, তখন থেকেই রয়েছে আমাদের এই রাখির কথা, একটা সুতো দিয়ে বন্ধনের ব্যবস্থা। রক্ষা বন্ধন অর্থাৎ রক্ষা করার যে বন্ধন, সেটা হচ্ছে রাখি বন্ধন। একটা সময় ভারতবর্ষে রক্ষাবন্ধন অতটা উদযাপন হতো না, কিন্তু আমরা জানি সংঘের মাধ্যমে রাখি পূর্ণিমা আজকে একটা গণ মহোৎসবে পরিণত হয়েছে। তাই একটা ক্ষুদ্র সুতোর মাধ্যমে আমরা আমাদের পরিবার, সমাজ সবাইকে রক্ষা করার জন্য যেন আবদ্ধ হই। শাশ্বত যে হিন্দু ধর্ম, যার মূল অর্থ হচ্ছে মানবতা, মানব প্রেম, জীব প্রেম, জীবকে সেবা করা, তার মূল আদর্শই এখানে রূপিত রয়েছে। আমরা দেখতে পাই যে রামায়ণের দিকে অনুসরণ করলে যে লব কুশকে মা সীতা রক্ষা করার জন্য, রক্ষার্থে একটা বন্ধন বা সুতো বেঁধে দিচ্ছে। মহাভারতে আমরা দেখতে পাই দ্রৌপদী মাতা দ্রৌপদী ভগবান শ্রীহরি ভগবান শ্রীকৃষ্ণকে রাখি পরিয়ে দিচ্ছে, সুতোর বন্ধন পরিয়ে দিচ্ছে। তাহলে এই যে প্রথা, এই প্রথা আজকের নয়। প্রাচীনকালে যখন রাজপুত সৈনিকরা যুদ্ধ করতে যেত, তখন বোনেরা, মায়েরা লাখো ভাই রাজ, লাখো ভাই লাজ এই বলে তারা রাখি পরিয়ে গৈর টিকা, লাল টিকা। আমরা জানি এই প্রাচীন সমাজ, এই হিন্দু সমাজ, এই সমাজটা দাঁড়িয়ে আছে সম্পূর্ণরূপে শক্তির উপর। আর রাখিটা একটা সিম্বলিক ফিগার বা চিহ্ন স্বরূপ কাজ করছে। দিকে দিকে আমাদের হিন্দু সমাজ কি করে, বোনেদেরকে এক অন্য দৃষ্টিভঙ্গি, আদর্শ ভোগেরই দৃষ্টিভঙ্গি দেয়। যখন কোনো বোন তার ভাইকে রাখি পরাচ্ছে বা দাদাকে রাখি পরাচ্ছে, সে এই শপথটাই করে যে হ্যাঁ, আমি যতদিন বেঁচে থাকবো আমি আমার বোনের আত্মসম্মান, মান, মর্যাদা সবই রক্ষা করব। প্রাচীনকালে আমরা দেখেছি ঋষিরাও এই রাখির দ্বারা প্রভাবিত হয়ে আছে। সেটা কেমন? বিভিন্ন সময় বিভিন্ন ঋষিরা সূত্র বন্ধনের মাধ্যমে কি করছে, তার শিষ্যদেরকে অনুগামী করছে। এই যে আগে একটা সময় এমন ছিল, শুধু ব্রাহ্মণরা নয়, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয় সবাই কিন্তু যজ্ঞোপবীত অর্থাৎ পৈত ধারণ করত, যাকে জেনিউ বলে। এই জেনিউ সংস্কার সমস্ত হিন্দুদের মধ্যেই ছিল, কিন্তু জেনিউ বা যজ্ঞোপবীত অর্থাৎ পৈতের রং অন্যরকম ছিল। সেটা একটা সুতো দিয়ে আবদ্ধ। অর্থাৎ কি, গায়ত্রী মাতা, যে গায়ত্রীকে মা রূপে স্মরণ করে, আদিশক্তি পরম যে মা শক্তি, মা দুর্গা রূপী, মা ললিতা সুন্দরী, সেই শক্তিকে আহ্বান জানিয়ে, পরাশক্তিকে আহ্বান জানিয়ে বেদ মাতার মন্ত্র স্থাপন করে যজ্ঞোপবীত বা হইতে বা যাই বলে না এখানে জেনিউ ধারণ করছে। তাহলে এই রাখি উৎসবটা আজকে নয়, শাশ্বত রামায়ণ, বেদ, মহাভারতের যুগ থেকে আমরা অনুসরণ করে দেখতে পাচ্ছি। স্বামী বিবেকানন্দ বলেছেন যে arise, awoke and stop not till the goal is reached। হ্যাঁ, আমরা পাই যে হিন্দু সমাজ তার আদর্শে প্রাচীন কাল থেকে উপনীত হয়ে আছে। সাময়িক ভাবে হয়তো আপনাদের মনে হচ্ছে, কারণ আমরা জানি শক, হুন, মোগল, পাঠান, শুধু শক, হুন, মোগল, পাঠান নয়, তারপরে ব্রিটিশরা, তারপরে বিভিন্ন ভাবে অপশাসন, বিভিন্ন দিক থেকে অপশাসন, বলে আমাদের মধ্যে সাংস্কৃতিক মূল্যবোধ, কালচারাল ভ্যালু অবলুপ্ত হয়ে আমরা নিজেকে চিনতে পারছি না। আমরা যে একটা বীর সন্তান, আমাদের মধ্যে পৃথ্বীরাজ চৌহান, আমাদের মধ্যে সম্রাট ললিতাদিত্য, বাপ্পা রাওল, আমাদের মধ্যে চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, এত বড় বড় সব বীররা জন্মগ্রহণ করেছে, আমরা অনুভবই করতে পারছি না। আমরা তাকিয়ে আছি ওয়েস্টার্ন, পশ্চিমের দিকে, তাই নয়। ভারতবর্ষের সমস্ত
সাহিত্য বলি, টেক্সট বলি, সব কিছুতেই তার বৈজ্ঞানিক ব্যাখ্যা সহিত মূল ধারা রয়েছে। আজকে আমরা যদি একটু অনুসরণ করি, আমরা দেখতে পাবো যে হিন্দু বিরোধী শক্তিরা প্রচন্ডভাবে চারদিকে ছড়িয়ে পড়ছে। বাস্তবে তারা জানে না যে আমি ধর্ম পালন করলেও হিন্দু, আর ধর্ম পালন না করলেও হিন্দু। আমি যদি বলি আমি ধর্ম মানি না, তাও আমি হিন্দু। আমাদের যে সাংখ্য দর্শন, যে কবি ননীর আশ্রম রয়েছে, সেই সাংখ্য দর্শনটা কি আছে সেটা আপনারা অধ্যয়ন করলে বুঝতে পারবেন। আটখানা যে আমাদের দর্শন রয়েছে, ন্যায় দর্শন, ধর্ম দর্শন, সাংখ্য দর্শন, ঋষি পতঞ্জলি যোগ দর্শন, তাই এক একজন ঋষি এক একটা বর্তমানে ভাষায় বলতে গেলে বিজ্ঞানী বা সায়েন্টিস্ট, এবং আমাদের এই পূজ্যপাল স্বামীদের মতো মহারাজরা দিন না দিনন্তন কাজ করে চলেছে। কেন? সমাজ রক্ষার্থে। বিভিন্ন সংগঠন, বিভিন্ন ব্যক্তিরা হিন্দু সমাজ রক্ষার্থে এই সমস্ত হিন্দুগুলোকে আমরা অরাজনৈতিকভাবে এক জায়গায় আনার জন্য, যে আমাদের মূল্যবোধ, দেখুন আগে তো আমাদের মূল্যবোধ না, আমার দেশটা আগে। আমার দেশ না থাকলে কিন্তু আমার কোনো মূল্যবোধ নেই। তাই আজকের এই মহান দিনে আমি এইটুকুটা বার্তা আপনাদের সবাইকে বলবো, আমরা আমাদের পরিবার জগতে যে পরিবার প্রবোধন আমরা এখন দেখতে পাচ্ছি, 91 পরিবার নেই। কেন হবে? পরিবার প্রবোধন, নাগরিক কর্তব্য আমাদের যে রয়েছে, আমাদের মধ্যে সমাজের অন্য মাথা ভগ্নের প্রতি দৃষ্টিভঙ্গি সমান রাখা, সুন্দর দৃষ্টিভঙ্গি রাখা। আর আমরা যদি ভালো হই, আমাদের বিরোধী যে শক্তিগুলি কাজ করছে তারাও কিন্তু দেখা যাবে হয়তো 100 ভাগের মধ্যে 80% বা 80% ভালো হয়ে যাবে। আগে আমাদেরকে ভালো হতে হবে, আমাদের দৃষ্টিভঙ্গি ভালো করতে হবে। গীতায় বলছে স্বধর্ম নিধনাং শ্রেয় পরধর্ম ভয়াবহ। ভগবান শ্রীকৃষ্ণ অনেকদিন আগে বলে গেছে যে আমি আমার ধর্ম ন্যায় নীতিতে যদি নিধন হই, ধ্বংস হয়ে যায় তাও ভালো, কিন্তু পরধর্ম ভয়াবহ। তাহলে কেন একটা বিরোধী মতাদর্শ, ভারত বিরোধী মতাদর্শ, যার জন্ম এখানে নয়, হতে পারে আরবে বা হতে পারে সেটা ভ্যাটিকান সিটি, কেন সেটাকে আমরা প্রভাবিত হব? একটা রুটি, একটা বিস্কুট, একটা জমি কিন্তু বিষয় নয়। আগে যদি আমি আমার শিক্ষা সংস্কৃতিকে টিকিয়ে রাখতে পারি, ওই 1000টা রুটি আসবে। বাস্তবে যে ধর্মের মাধ্যমে, যে ধর্ম প্রত্যেকটা মানুষের ধর্ম আছে, ধর্মহীন মানে কি? আমরা ফিজিক্যাল সায়েন্সে কি পড়েছি, ভৌত বিজ্ঞানে, ফিজিক্সে, যে পদার্থের ধর্ম নেই সে অপদার্থ। তাহলে আমরা অপদার্থ তো নই। ধী ধাতু থেকে তৈরি ধর্ম, যার অর্থ হচ্ছে ধারণ করা, একটা মানুষের বায়োলজিক্যাল ডিমান্ড, খাওয়া, ঘুমানো, হ্যাঁ, সেরকম ধর্ম একটা বায়োলজিক্যাল ডিমান্ড, অপরিহার্য অঙ্গ। ধর্ম ছাড়া কোনো মানুষ বাঁচতে পারবে না, কোনো পৃথিবীতে কোনো মানুষ বাঁচতে পারবে না। তাই এই ধর্মকে ধারণ করে আর ধর্ম রক্ষার্থে আমাদের সমগ্র হিন্দু সমাজ তথা ভারতীয় সমাজকে, যেটাই ভারতীয় সমাজ সেটাই হিন্দু সমাজ, যেটাই হিন্দু সমাজ সেটাই সনাতনী সমাজ। তাই ভারতীয়ত্ব, সনাতন ধর্ম এবং হিন্দুত্ব বা হিন্দু ধর্মের প্রতি আস্থা সবগুলি কিন্তু সমকক্ষ, প্রতিশব্দ, সমার্থক শব্দ। এগুলো আলাদা আলাদা শব্দ বা টার্ম নয়, সবগুলো এক। আমরা আগে দেখব ভারতীয় হিসেবে এক জায়গায় আসা, এবং রবীন্দ্রনাথের ভাষায় ভারত আমার জগৎ সবাই শ্রেষ্ঠ হবে, নিতে হবে। ভারতকে বিশ্বের মধ্যে অন্যতম সুপার পাওয়ার করতে হবে। আর সেটা কিন্তু আপনি বলবেন আমাদের না, আপনার দ্বারাই সম্ভব। একটা ক্ষুদ্র যে নাগরিক, ছোট, আমি যদি বলি একজন সাধারণ নাগরিক, জনমানুষ, তার কাজের মাধ্যমে, তার ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে কি হবে? আমাদের দেশ আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন নেবে, সুপার পাওয়ার হবে। আমরা জানি বিন্দুতে সিন্ধু। তাই এই রাখি পূর্ণিমা, এই মহোৎসব, রাখি মানে মিলন সূত্র, মানে আজ বাঁধবো রাখি সবার হাতে পূর্ণ প্রভাতে। এবং কি বলছে যে রাখির মাধ্যমে সামান্য একটা সুতোকে সুতো ভাবলে হবে না, এই সিম্বলিক যে ফিগার, এই সিম্বলিক বিষয়টাকে দিয়ে আমরা একটাই হব, সব একত্রিত হব। আজকে দেখুন না, রাখি পূর্ণিমাতে রাখি উদযাপন হচ্ছে বলে এই মহতি ক্লাব বা প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা সব এক জায়গায় হয়েছি। পূজ্যপাদ মহারাজ এসেছেন, আরো বিশিষ্ট সব ব্যক্তিরা এখানে এসেছেন। এখানে কি চর্চা চলছে? ধর্ম চর্চা চলছে, সমাজকে সংস্কার করার চর্চা চলছে। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া,
সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। সবার উন্নতি হোক, সবার নিরাময় হোক, এটা কিন্তু কেউ বলে না। তাই বিবেকানন্দ বলেছেন, টু বি ম্যান ফার্স্ট অ্যান্ড বি টু মেক এ ম্যান। আমাদেরকে মানুষ হিসেবে তৈরি হতে হবে। আমরা কি মানুষ নয়? রক্ত মাংস তো মানুষ রয়েছে না। মানুষ বলতে চাইছে তার সাংস্কৃতিক দিক, তার শিক্ষাগত দিক। শিক্ষা মানে শুধু বই পুস্তকের শিক্ষা নয়, যে মোরাল ভ্যালুস, নৈতিক যে কর্তব্য, পিতা মাতাকে শ্রদ্ধা করা, মায়েদেরকে শ্রদ্ধা করা, বড়দেরকে শ্রদ্ধা করা, শিক্ষকদেরকে শ্রদ্ধা করা, সন্ত মহারাজদের শ্রদ্ধা করা, এবং তাদের পথকে পাথেয় করে তাদের থেকে যে মূল্যবোধগুলো রয়েছে, সেই মূল্যবোধগুলি আমাদের জীবনের হবে আদর্শ। আমাদের জীবনের আদর্শ হবে না এটা নয় যে কোনো ধরনের ফিল্ম স্টার বা অ্যাক্ট্রেস, তারা তাদের অ্যাক্টিং ইনকাম করছে তারা। আমাদের জীবনের পাতে হবে বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, এরাই। তাই আমি এইটুকুটা বলবো, আমরা সবাই যেন রাখি পূর্ণিমার এই পুণ্য দিনে একত্রিত থাকতে পারি এবং হিন্দু হিসেবে, আগে হিন্দু হিসেবে, ভারতীয় হিসেবে আমরা এক থাকতে পারি। এইটুকুটা আপনাদেরকে আগ্রহ করে আমি আমার ক্ষুদ্র ভাষণ শেষ করছি। ভারত মাতা কি জয়।